নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে একটি গরমের উপযোগী রেসিপি নিয়ে। এটা হলো একদম হালকা করে ডিমের ঝোল। তা কেমন করে এই হালকা করে ডিমের ঝোল করি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কড়াই গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এই ডিমগুলোর ওপর একটু হলুদ আর একটু নুন দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি এই কড়াইতে আরেকটু তেল দেবো, একদম অল্পই দেবো। এতে কোনো ফোড়ন দেব না, ইচ্ছে হলে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলা দেবো না, আমি পরে গরম মশলার গুঁড়ো দেবো। এবার তেল গরম হয়ে গেছে, দেখুন ধোয়া বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিটা। আমি যেহেতু 4টে ডিম নিয়েছি তাই একটা বড় দেখে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইটা একদম পাতলা ঝোল হয়, গরমের মানে উপযোগী, তাই জন্য বেশি পেঁয়াজ নেব না, একদম হালকা ঝোল হবে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, আগে একটু লাল হয়ে ভেজে নিই, তারপর দেখছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর আর কি কি দেবো দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। অল্প একটু জল দিয়ে দেবো, কেননা তেল তো কম, তাই মশলাটা পুড়ে যেতে পারে। এবার ভালো করে মশলাটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে ভেজে নেবো যাতে নরম হয়ে যায়। এই সময় আমি নুনটাও দিয়ে দেবো। নুনটা দিলে টমেটোটাও একটুখানি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু হালকা ঝোল তাই টমেটোটাকে একটুখানি গলিয়ে নেব, যাতে একটু গ্রেভিটা একটুখানি ঘন হয়। টমেটোটাও দেখুন গলে গেছে। আলুটা যেহেতু আমি সেদ্ধ করে রেখেছি, ভাজিনি, তাই এটা আমি এখনই দিয়ে দেবো। আলুটার সঙ্গে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আর ডিমটা আমি দেখুন একটু চিড়ে রেখেছি। ডিমগুলো চিড়ে রাখলে কি হয়, ডিমের ভেতরে ঝোলটা ঢোকে এবং ডিমের ভেতরের যে কুসুমের ফ্লেভারটা সেটাও কিন্তু ঝোলে মিশে যায়। ডিমের ঝোলের একটা আলাদা, মানে ডিমের ঝোল যে খাচ্ছেন সেটা ঝোলটা খেলেই বুঝতে পারবেন, ডিমের ফ্লেভারটা ঝোলে মিশে যায়।
মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এই ঝোল বেশিই দিলাম, কেননা এটা পাতলা ঝোল, আগেই বলেছি। আলু সেদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ আর দেরি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেবো, যাতে ঝোলটা ভালো করে ডিমের ভেতর ঢোকে। এবার এটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু যেইটুকুনিও সেদ্ধ না হয়েছে সেটাও হয়ে যাবে, আর ঝোলটাও ভালো করে আলুর মধ্যে বা ডিমের মধ্যে ঢোকে। তাহলে খানিকক্ষণ ঢাকা দেওয়া থাক, তারপর দেখাচ্ছি। খুব ভালোভাবে ঝোল ফুটে উঠেছে, আর আলুটা যেইটুকুনি বাকি ছিল তাও সেদ্ধ হয়ে গেছে, আর ডিম তো সেদ্ধই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস রেডি ডিমের ঝোল। দেখুন কিরকম পাতলা ঝোল হয়েছে, একদম গরমকালের উপযোগী পাতলা ঝোল। শরীরও খারাপ করবে না, ওদিকে ডিমের ঝোলও খাওয়া হবে। তাহলে হয়ে গেছে রেডি একদম। আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন হালকা ডিমের ঝোল একদম রেডি। এরকম ভাবে বাড়িতে করে একবার খাবেন, খুব ভালো লাগবে। গরমের সময় তো বেশি রিচ রান্না বা বেশি তেল মশলা খেতে ভালো লাগে না, এইভাবে ডিমের ঝোল করবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে তো পাশে থাকতেই হবে। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।